প্রিয় কর্মচারী ভাই ও বোনেরা, আপনারা যারা এখানে আছেন, বোনেরাও আছেন, না করলে বেজার হবে। আপনারা যারা আছেন তারা তো সবাই নেতা নাকি? সবাই নেতৃবৃন্দ। আমি বারবার একটা কথা বলি, আমি যখন আন্দোলন শুরু করেছি তখন এখানে অনেকের জন্ম হয় নাই। আমি একটা আন্দোলন, বাংলাদেশে একটা দাবি আন্দোলন ছাড়া আদায় করতে পারি নাই। মনে করেন দিয়ে যাবে মিঠা কথায় চিরা বিজে, এটা ভুল ধারণা আপনাদেরকে। ওই যে একজন আছে, সকালবেলা আলহামদুলিল্লাহ, বিকালবেলা কয় নাউজুবিল্লাহ, করে মানুষকে বিভ্রান্ত করা যায়, কিন্তু দাবি আদায় করা যায় না। আজকে পরিষ্কার বলতে চাই, আপনারা এই জন্যই মাননীয় প্রধানমন্ত্রী সাবেক বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করেছেন। তিনি যতবার আন্দোলন করেছি প্রত্যেকবার, সরদার ভাই অনেকবার গিয়েছে আমাদের সাথে, আমাদের মজুমদার সাহেব গিয়েছে, আমাদের আজকের মুখ্য সচিব তিনিও গিয়েছেন, সমন্বয় পরিষদের সালাউদ্দিন সেলিম এবং আজিজ সাহেবের নেতৃত্বে আমরা বহুবার তার সাথে দেখা করেছি এবং আলোচনা করেছি। সম্মানজনক ভাবে আমাদের সাথে আলোচনা করে দাবিগুলো দিয়ে দিয়েছে। আজকে তার সন্তান দেশের প্রধানমন্ত্রী। আমরা রাষ্ট্রের একটি অংশ, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে, উন্নয়নের ক্ষেত্রে চাবিকাঠি আজকে এই হাউজে যারা বসা আছেন তারা। সংসদ সদস্য, শুধু সরকারি দলকে বলবো না, বিরোধী দলের সংসদ সদস্যকে বলতে চাই, আপনারা কি বুঝেন না প্রশাসনের কর্মচারীরা কত কষ্টে জীবনযাপন করছে? যে বেতন পায়, আমরা বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের পক্ষ থেকে আইএলও সংগঠনের সাথে আমরা আছি, সরদার ভাই সহ আমরা বহু দেশে গিয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী, পৃথিবীর কোন রাষ্ট্রে এত কম বেতন কোন সরকারি কর্মচারীরা পায় না। আমাদের দাবি আদায় ঐক্য পরিষদের দাবি সর্বনিম্ন 35,000 টাকা বেতন নির্ধারণ। আজকে কি হচ্ছে? 20,000 টাকার কোথায় 1,58,000 টাকা। আপনারা খুশি হয়ে গেলেন। পে কমিশনের গ্যাজেট বাস্তবায়ন চাই, 20,000 টাকা বাস্তবায়ন চাই না মাননীয় প্রধানমন্ত্রী, 35,000 টাকা আমাদের পে কমিশন বাস্তবায়ন করতে হবে। দেশটা চালায় কর্মচারীরা। আপনি যদি ফ্যামিলি কার্ড 1 কোটিকে 10 কোটি মানুষকে দেন, তাও সরকারি রাষ্ট্রের পরিচালনায় আপনাকে সহযোগিতা করতে পারবে না। কোন মন্ত্রী সহযোগিতা পাবে না, কোন এমপি সহযোগিতা পাবে না রাষ্ট্রের কর্মচারীদের সহযোগিতা ছাড়া। কিন্তু সেই কর্মচারীরা খায়া না খায় অবহেলিত আপনার কাছে বারবার কান্নাকাটি করছে। আপনি কি বুঝেন না? এমন প্রধানমন্ত্রী আমরা পাই নাই যিনি সব কিছু করতে পারেন। ইচ্ছা করলে তিনি কত কিছু করেছেন। আমাদের পে কমিশন, মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে বলতে চাই, আপনার আম্মার মতো বাবার মতো 48 ঘন্টার মধ্যে আপনার সিদ্ধান্ত দিয়ে আমাদের প্রজ্ঞাপন জারি করে দিবেন। আমরা কি ডেকেছি? জাতীয় পরিষদের মিটিং ডেকেছি। জাতীয় পরিষদ মানে কি বুঝেন? এখানে বক্তব্য আসছে, হাজার হাজার কর্মচারী জমায়েত করতে হবে, হাজার হাজার লোক জমায়েত করতে হবে। কেন ভাইয়েরা? জাতীয় প্রতিনিধি কি পার্লামেন্টে 300 আসন, 350 জন, 49 জন, তারা রাষ্ট্র পরিচালনা করে। আর সরকারি কর্মচারীরা, বাংলাদেশের প্রত্যেকটি জেলার নেতা যদি একজন করে উপস্থিত থাকে, তাহলে সারা বাংলাদেশ আমার কাভার হবে সেদিন, যে আমরা সারা বাংলাদেশ প্রস্তুত আছি আন্দোলন। এটা বুঝেন না? আপনারা কি জানেন না মানুষ? এটা বুঝতে হবে, নিজের ওজন নিজে বুঝতে হবে, নিজের কৌশল নিজে করতে হবে। আমরা তারেক জিয়ার বিরুদ্ধে আন্দোলন করছি না, কোন মন্ত্রীর বিরুদ্ধে আন্দোলন করছি না। খেয়ে পরে বাঁচে থাকার জন্য, সুষ্ঠুভাবে দেশ পরিচালনার জন্য, তারেক জিয়াকে সহযোগিতা করার জন্য, তিনি যা চায় তাই করার জন্য, পেটের ক্ষুধা নিবারণের জন্য আমরা আজকে রাজপথে মিছিল করেছি। আমরা তো যেদিন মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন আমি পে কমিশন বাস্তবায়ন করবো, তারপরে কোনো কর্মসূচি আমরা করেছি? করি নাই। কেন করি নাই? মাননীয় প্রধানমন্ত্রী 3 বারের বেগম খালেদা জিয়ার সন্তান, তার প্রতি আমাদের ভালোবাসা আছে, শ্রদ্ধা আছে। তাকে সম্মান করে, খালেদা জিয়ার সম্মানে আমরা প্রতিষ্ঠান নষ্ট হোক, প্রতিষ্ঠান ধ্বংস হোক, এই কাজগুলি আমরা কর্মচারীরা করবো না। খালেদা জিয়ার কথা মনে করে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কথা মনে করে। তারেক জিয়া সাহেব
আপনার লোক আমরা। মিডিয়া ভাইদেরকে বলবো এই কথাটা লিখবেন। আপনার লোক সারা বাংলাদেশে 22 লক্ষ কর্মচারীরা আপনার লোক। আপনি একবারের প্রধানমন্ত্রী না নবীন প্রধানমন্ত্রী, আপনি বারবার প্রধানমন্ত্রী হবেন। কর্মচারীদেরকে দেখেন, কর্মচারীর ক্ষুধার জ্বালার সামনে টিয়ার গ্যাস মানে না, সেটা আমরা প্রমাণ করে দিয়েছি। গুলি মানে না, কোন গ্যারেন্ট মানে না, আমরা সেটা প্রমাণ করার পরেই আপনি দেখেছেন আমাদের নমুনা। আপনি আরো দেখেছেন অতীতের কথাগুলো। 3 বার প্রধানমন্ত্রীর কাছে যখন আলোচনা করেছি, 2 বার আপনি উপস্থিত ছিলেন হাওয়া ভবনে। মনে তাই বলতে চাই, আমরা আপনার লোক। যে যাই বলুক, আপনাকে বিভ্রান্ত করার জন্য একটি গোষ্ঠী ষড়যন্ত্র করছে। সেই ষড়যন্ত্র থেকে রক্ষা পাওয়ার জন্য আপনার নিজস্ব, আপনাকে যে ঢেলে পানি খাওয়ায়, আপনার বাথরুমটা যে পরিষ্কার করে, আপনার নির্দেশটা যে ড্রাফট করে, সে খাইছে কি না, সে পড়তে পারছে কিনা, সে বাসায় ঘুমাইতে পারে কিনা, তার খবরটা নেওয়ার দরকার আপনার। তাদের খবর নিয়ে তাদেরকে সুন্দর রাখার ব্যবস্থা আপনি করবেন, এই আহ্বান রাখছি। আর আপনাদেরকে বলছি, যারা এখানে নেতৃবৃন্দ আছেন, সারদার ভাই যদি ইচ্ছা করে সারা বাংলাদেশে তার সংগঠন আছে, কালকেই চিঠি দিবেন, আজকের রেজুলেশন কালকেই চিঠি দিবেন, প্রত্যেক জেলা থেকে তার নেতৃবৃন্দ আসবে। আমি সমন্বয় পরিষদের নেতৃবৃন্দকে হাজির করব, 17-20 গ্রেডের যারা আছে তারা হাজির করবে। প্রত্যেকটি সংগঠনের চিঠি কালকের মধ্যে সারা বাংলাদেশের। আমি মিডিয়ার মাধ্যমে বলতে চাই, যদি পে কমিশন পে স্কেল পেতে চান, বাংলাদেশের প্রত্যেকটি জেলা থেকে নেতৃবৃন্দ যদি দাওয়াত না পান, তারপরেও সকাল 10টায় প্রেস ক্লাবে উপস্থিত থাকবেন, জানান দিবেন অমুক জেলায় থেকে। পরিশেষে আপনাদেরকে এই সংগঠন দাবি আদায় ঐক্য পরিষদ যদি গঠন না হতো, তাহলে আজকে পে কমিশনও হতো না। আজকে 2-1 বড় বড় কথা বলেন, বিভ্রান্ত করেন, তাদের কথা শোনার কোনো সময় নেই। আজকে ওয়ারেস আলী, সারদার রহমান, লুৎফর সাহেব, আজকে যে রফিকুল ইসলাম সহ যারা আপনারা এখানে উপস্থিত আছেন, আরো অনেক ভাইরা আছেন, আপনাদের সহযোগিতায় আজকের এই পে স্কেল আপনারা পেতে যাচ্ছেন। এই জন্য বলবো, আর একটু কাজ আমরা করি, আমাদের কৌশলে আমরা কাজটা করি। আমরা কারো বিরুদ্ধে না, কোন রাজনৈতিক দল না, আমরা সরকারি কর্মচারী, সরকারের পার্ট। সরকার আমাদের, দেশ আমাদের, উন্নয়ন করব আমরা, পেটের নিবারণ করবে প্রধানমন্ত্রী। আমাদেরকে দেখবেন। এই আহ্বান রেখে দীর্ঘক্ষণ আপনারা বক্তব্য দিয়েছেন, আপনারা দোয়া করবেন, আমাকে ডাকেন, আমি আসি, সম্মান করেন, আপনারা ভালোবাসেন, দোয়া করবেন। সারা জীবন আপনাদের জন্য করেছি। আমরা 81 সালে, 2003 সালে কাজ নাই মজুরি নাই আদেশ দিয়েছিল প্রধানমন্ত্রীর আমলারা, তৎকালীন খালেদা জিয়ার আমলারা। তখন তিনি প্রধানমন্ত্রী, আমাদেরকে রাত্রে ডেকে নিয়ে গেলেন সেলিম ভাই সহ। প্রধানমন্ত্রী বললেন, এটা আমলারা করছে, কি করবেন, এটা মেনে যাওয়ার না। আমি সেদিন বলেছিলাম, প্রধানমন্ত্রী আপনি শুধু দোয়া করবেন, আমরা দেখব। বাইরে এসে 5 দিন আন্দোলন করার পরে, সেই আন্দোলন সচিবালয় গৃহ কর্মসূচি, বৃষ্টির মধ্যে, প্রচুর বৃষ্টি, চার্জার ভাই মনে আছে, শুধু হেলথের মানুষ, হাজার হাজার হেলথের লোক নিয়ে গেছিলাম। সেদিন কমিটি করে দিল আমানুল্লাহ আমান সাহেবকে দিয়ে, সেই আদেশ বাতিল করে সচিবালয় থেকে বেরিলাম। ৭৪,০০০ চতুর্থ শ্রেণী কর্মচারী নিয়োগ হলো। আর আজকে একটা ফ্যাসিস্ট সরকার আমলাদেরকে পালার জন্য, ওই এসটি মানের বিজনেস বড় করার জন্য আজকে আউটসোর্সিং এর নামে প্রত্যেকটি প্রতিষ্ঠানে চতুর্থ শ্রেণী কর্মচারী নির্মূল করছে, 2য় শ্রেণী নির্মূল হচ্ছে, ড্রাইভার নির্মূল হচ্ছে। এই কাজটি পূরণ করবেন মাননীয় প্রধানমন্ত্রী। আমাদের 7 দফায় আছে। কর্মচারীদের আউটসোর্সিং বাতিল করতে হবে, কর্মচারীদের রেশনিং ব্যবস্থা চালু করতে হবে, অবসর কর্মচারীদের ফ্যামিলি কার্ড প্রদান করতে হবে, বাবা বা বৃদ্ধ যারা আছে তাদেরকে ওষুধ কেনার ব্যবস্থা আপনি করে দিবেন। এবং আমাদের সচিবালয়ের ন্যায় প্রত্যেক প্রতিষ্ঠানে, যেটা বেগম খালেদা জিয়া করে দিয়ে গেছে, আজকে অফিস সহকারী থেকে ডিপটি সেক্রেটারি হয়েছে আমাদের কারণে। আজকে আমরা বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী সেদিন মান্নান ভূঁইয়া সহ, ব্যারিস্টার আমিনুল ইসলাম সহ
তরিকুল ইসলাম সাহেব সহ আপনারা যারা আমাদেরকে কথা দিয়েছিলেন 3 মাসের মধ্যে বাইরে অধিদপ্তরগুলিতেও করা হবে, আজ পর্যন্ত হয় নাই, সেটাও আমাদের দাবির মধ্যে আছে, সেটাও করতে হবে পরিষ্কার কথা। আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করবো না, আপনাদেরকে একটু বলবো, আর বেশি সময় নেই। এই কয়টা দিন একটু কাজ করেন, প্রত্যেকের চিঠিটা ফেসবুকে নিয়ে প্রত্যেক জেলায় পাঠিয়ে দেন যে আপনাদেরকে আসতে হবে, কয়জন আসবে, কে আসবে, আর তাড়াতাড়ি আসতে হবে। আর আমি আহ্বান করলাম, যারা চিঠি না পাইছেন তারাও পে স্কেল আদায়ের অংশগ্রহণে আপনারা অবশ্যই হাজির থাকবেন। সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্যে কেউ কষ্ট পেলে সুন্দরভাবে আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি এবং আমাকে দোয়া করবেন। যে কয়দিন বাঁচবো আপনারা ডাক দিলে আপনাদের সামনে আসবেন এবং আপনাদের সাথে কাজ করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ আমাদের শ্রদ্ধাভাজন মুরব্বী এম এ হান্নান ভাইকে।